হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব কচুর ফুলের রান্না। দেখেন আমি কচুর ফুল নিয়ে আসছি। এখন এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। এই যে দেখেন আমি কাটতেছি, সাদা অংশটা ফেলে দিবেন, এটা গলা চুলকায়। আর এভাবে ছোট ছোট করে সবগুলা পিস করে নেবেন। এই যে এভাবে ছোট ছোট পিস করে নেবেন সুন্দর করে। আমার সবগুলো ফুল কাটা শেষ। এবার আমি এগুলোকে ধুয়ে নেব। এখন আমি ধুইতে নিয়ে গেলাম। যেভাবে সুন্দর করে একটু কষলে কষলে ধুয়ে নেবেন। এখন আমি প্যান বসিয়ে দিলাম। প্যানে ঢেলে দিবেন হালকা করে লবণ পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। এখন 5 মিনিট পর ফিরে আসলাম। এখন একটু নাড়াচাড়া করে দিলাম উল্টে পাল্টে, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখন আবার ঢেকে দিলাম। এই যে দেখেন এখন একবারে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটু ভালো করে নাড়াচাড়া করে থেতলে নেব। এখন আমি আবার প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবং চিংড়ি মাছ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো লবণ দিয়ে ভালো করে একটু চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নেব। এখন এর ভিতরে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। এখন দিয়ে দেব নারকেল বাটা। নারকেল বাটা দিলে কচুর স্বাদ অনেকটাই বেড়ে যায়। আপনারাও এরকমের নারকেল বাটা দিয়ে রান্না করেন। এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো শেষ। অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব। দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে। এভাবে ভালো করে কষিয়ে নেবেন। এখন কষানো শেষ। সেদ্ধ করা কচুর ফুল দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন একটু ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। কচুর ফুল প্রায় রান্নার শেষ। এখন একটু নাড়াচাড়া করে উঠিয়ে নেব। এই যে দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে। ধন্যবাদ সবাইকে।